ইহুদি ধর্মীয় শাস্ত্র তালমুদ এবং ইতিহাসের এক অমোঘ সংকেত এখন ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি ও জনমনে গভীর আতঙ্কের সৃষ্টি করছে। ঐতিহাসিক তথ্যানুযায়ী বিগত ৩,০০০ বছরে ইহুদিদের শাসিত কোনো রাষ্ট্রই ৮০ বছরের বেশি অখণ্ড শাসন ব্যবস্থা ধরে রাখতে পারেনি। ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত আধুনিক ইসরায়েল রাষ্ট্রটি এরই মধ্যে ৭৮তম বছরে পদার্পণ করেছে, যা ধর্মীয় ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে এক অত্যন্ত সংকটকাল। ২০২৮ সালে রাষ্ট্রটির বয়স ৮০ বছর পূর্ণ হবে, আর সেই সময়সীমা ঘনিয়ে আসতেই দেশ জুড়ে শুরু হয়েছে এক অদৃশ্য ভীতি ও অস্থিরতা। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, প্রথম ইহুদি রাজ্য কিংডম অফ ইসরায়েল ৮০ বছর স্থায়ী হওয়ার পর ৮১তম বছরে অভ্যন্তরীণ কোন্দলের জেরে দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। একইভাবে দ্বিতীয় ইহুদি রাষ্ট্র হাসমোনিয়ান রাজ্যটিও মাত্র ৭৭ বছর স্বাধীন ছিল। আশ্চর্যের বিষয় হল, প্রতিটি ক্ষেত্রেই রাষ্ট্রপতনের মূল কারণ ছিল অভ্যন্তরীণ বিভাজন ও তীব্র ঘৃণা। বর্তমান ইসরায়েলি সমাজেও সেই একই চিত্র ফুটে উঠছে। কট্টর ধর্মভিত্তিক গোষ্ঠী, ধর্মনিরপেক্ষ জায়োনিস্ট এবং আরব জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক অসহিষ্ণুতা এখন চরমে। সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ বারাক স্বয়ং এই অভিশাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এক নিবন্ধে সতর্ক করেছেন যে ইসরায়েলি সমাজে আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়া বিভাজন রাষ্ট্রটির অস্তিত্বের জন্য বড় হুমকি। বিশ্লেষকরা বলছেন, গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান উন্মত্ত আচরণ এবং গাজা গিলে ফেলার মরিয়া চেষ্টা আসলে তাদের দীর্ঘদিনের পুঞ্জীভূত অস্থিরতারই বহিঃপ্রকাশ। সামরিক ও প্রযুক্তিতে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ হওয়া সত্ত্বেও ইসরায়েল আজ ভেতর থেকে চরম ভঙ্গুর। এখন বিশ্ব রাজনীতির বড় প্রশ্ন হল, আবারও কি ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে, নাকি আধুনিক শক্তি দিয়ে ইসরায়েল এই অষ্টম দশকের অভিশাপ কাটিয়ে উঠতে পারবে? সে প্রশ্নের উত্তরটা না হয় সময়ের হাতেই তোলা থাক। বিপ্রজিৎ চন্দ, গ্রিন নিউজ ডেস্ক।